নমস্কার বন্ধুরা, আপনারা কি লক্ষ্য করেছেন গত কয়েক মাস ধরে ভারত যেন নিঃশব্দে একটা প্রযুক্তিগত বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে? এমন এক বিপ্লব যা হয়তো কয়েক বছরের মধ্যে আমেরিকার টেক জায়ান্টদের সামনে এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ভারত এখন সরাসরি গুগল, মাইক্রোসফট, অ্যাপল এবং মেটার মতো জায়ান্টদের মুখোমুখি হতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তনের সূচনা কোথা থেকে? কেন হঠাৎ করে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ ডোনাল্ড ট্রাম্পের কায়দায় এমন এক ঘোষণা দিলেন যা পুরো প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন তুলেছে? অমিত শাহ সম্প্রতি এক টুইটে ঘোষণা করেছেন তিনি এখন থেকে জোহো মেল অর্থাৎ ভারতের নিজস্ব ইমেল পরিষেবা ব্যবহার করবেন। এটাই প্রথমবার যে কোনো ভারতীয় মন্ত্রী দেশীয় সফটওয়্যারে স্থানান্তরিত হলেন, কিন্তু এই ঘোষণার ধরন ছিল ভীষণ প্রতীকী। তার টুইটে তিনি নতুন ইমেল আইডি জানিয়ে শেষে লিখেছিলেন, দ্য ফ্রি হ্যান্ড, থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দিস ম্যাটার। এই বাক্যটি শুনে অনেকেই অবাক হয়েছিলেন, কারণ এটি একেবারে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত স্টাইল। ট্রাম্প সাধারণত কোনো বড় ঘোষণা বা কূটনৈতিক ঝটকা দেওয়ার সময় এই বাক্যটি ব্যবহার করতেন। অর্থাৎ অমিত শাহের এই পোস্ট কেবল প্রযুক্তিগত ঘোষণা নয়, এটি এক কূটনৈতিক বার্তা, একটা বার্তা যা সরাসরি আমেরিকার টেক কোম্পানিগুলির উদ্দেশ্যে বলা, ইন্ডিয়া ইজ রেডি টু গো ইন্ডিপেন্ডেন্ট। ডোনাল্ড ট্রাম্প তার আমলে আমেরিকা ফার্স্ট নীতি দিয়ে সারা বিশ্বে আলোড়ন তুলেছিলেন। তার সেই নীতি অনেক দেশের কাছে এক ধরনের অনুপ্রেরণা হয়ে উঠেছিল। নিজের দেশ, নিজের পণ্য, নিজের প্রযুক্তি, এটাই অগ্রাধিকার দিতে হবে। ভারতও এখন একই পথে হাঁটছে। ইন্ডিয়া ফার্স্ট এই দর্শনকে সামনে রেখেই ভারত সরকার ধীরে ধীরে বিদেশি প্রযুক্তি থেকে নির্ভরতা কমাচ্ছে। আজকের বিশ্বে ডেটা মানেই শক্তি। যে দেশের ডেটা অন্য দেশের সার্ভারে থাকে, সেই দেশের স্বাধীনতা আসলে কতটা, এই প্রশ্নটাই এখন ভারতকে ভাবাচ্ছে। শুধুমাত্র মন্ত্রীদের নয়, ভারত সরকার এখন ধাপে ধাপে সমস্ত সরকারি দপ্তরে গুগল, ইয়াহু বা জিমেলের ব্যবহার বন্ধ করছে। তার বদলে সরকারি ইমেলগুলো জোহো মেলে স্থানান্তরিত করা হচ্ছে। এই পরিবর্তন শুরু করার আগে সার্ট ইন দ্বারা কঠোর নিরাপত্তা ও প্রযুক্তিগত মূল্যায়ন করা হয়েছে, যাতে কোনোভাবেই ডেটা লিক, হ্যাকিং বা সাইবার ত্রুটি না ঘটে। শুধু ইমেল নয়, জোহো আজ এক সম্পূর্ণ ইকোসিস্টেম। জোহো রাইটার, জোহো শিটস, জোহো প্রেজেন্টেশন, এগুলো হলো জোহোর অফিস প্রোডাক্টিভিটি স্যুট, যা গুগল ডক্স বা মাইক্রোসফট অফিসের সমতুল্য, এমনকি অনেক ক্ষেত্রে উন্নত। তামিলনাড়ু ভিত্তিক এই কোম্পানিটি প্রায় 150টিরও বেশি দেশে পরিষেবা দেয়, কিন্তু তাদের প্রধান কার্যালয় রয়েছে ভারতের মাটিতে, অর্থাৎ সার্ভার ও ডেটা ভারতেই সুরক্ষিত থাকে। এটাই এখন সরকারের কাছে সবচেয়ে বড় আশ্বাস। এই পরিবর্তন কেবল সরকারি স্তরেই সীমাবদ্ধ নয়, সাধারণ ভারতীয় নাগরিকদের মধ্যেও এখন এক ধরনের দেশীয় প্রযুক্তির প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো দ্য ফ্রি হ্যান্ড আরাতাই মেসেঞ্জার। এটি একটি ভারতীয় মেসেজিং অ্যাপ। এই অ্যাপ বর্তমানে গুগল প্লে স্টোরের টপ ফ্রি অ্যাপস তালিকায় চ্যাট জিপিটি ও পারপ্লেক্সিটির মতো আন্তর্জাতিক অ্যাপগুলির উপরে উঠে এসেছে। এর মধ্যেই এর 7.5 মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে। আর এর সিইও ঘোষণা করেছেন যে এই অ্যাপে শীঘ্রই এন্ড টু এন্ড এনক্রিপশন যুক্ত করা হবে, যাতে গোপনীয়তা ও নিরাপত্তা বজায় থাকে। এটি কোনো হঠাৎ ট্রেন্ড নয়, এটি ডিজিটাল ন্যাশনালিজমের এক নতুন রূপ। অনেকে হয়তো ভাবছেন, এগুলো কি শুধু দেশপ্রেমের নামে প্রচার? না, একেবারেই নয়। ভারত এখন বিদেশি কোম্পানিগুলিকে তাড়াতে চায় না, বরং চাই নিজের মাটিতে প্রতিযোগিতা হোক, যাতে আমেরিকান জায়ান্টদের পাশে ভারতীয় কোম্পানিগুলিও দাঁড়াতে পারে সমান শক্তিতে। ভাবুন তো, যদি কোনোদিন হোয়াটসঅ্যাপ বা গুগল সার্ভিস বন্ধ করে দেয়, তাহলে কি আমরা বিকল্প ছাড়া হয়ে যাব? না, এই পদক্ষেপের মূল উদ্দেশ্যই হলো ভারতীয় ব্যবহারকারীদের জন্য একটি বিকল্প ইকোসিস্টেম তৈরি করা। ভারতের এই ইন্ডিয়া ফার্স্ট আন্দোলন শুধু প্রযুক্তি পরিবর্তন নয়, এটি এক মানসিক পরিবর্তনও। আমরা এখন বুঝতে শিখেছি যে স্বাধীনতা শুধু রাজনৈতিক নয়, ডিজিটালও হতে হবে। তবে এর সঙ্গে সঙ্গে আমাদের নাগরিকদেরও নিজেদের দক্ষতা বাড়াতে হবে। বিশেষ করে ডেটা সায়েন্স, এআই, সাইবার সিকিউরিটি এবং ক্লাউড টেকনোলজির মতো নতুন যুগের চাকরিগুলিতে প্রশিক্ষিত হতে হবে। কারণ এই নতুন ভারত চালাবে টেক স্মার্ট জনগণ। আজ ভারতের মাটিতে যখন জোহো, আরাতাই, ভারত ইমেল, ভারত ব্রাউজারের মতো উদ্যোগ দেখা যাচ্ছে, তখন এটি স্পষ্ট, ভারত এখন শুধু বিশ্বের বাজারে অংশগ্রহণ করছে না, বরং নিজস্ব পথ তৈরি করছে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলেছিলেন আমেরিকা ফার্স্ট, ভারত এখন সেই বার্তাটিকেই নতুনভাবে উচ্চারণ করছে, ইন্ডিয়া ফার্স্ট।
এই নীতির ফলেই আজ ভারতের কোম্পানিগুলি নিজেদের প্রযুক্তি, সফটওয়্যার ও নিরাপত্তায় স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে চলেছে। বন্ধুরা, যুগ বদলাচ্ছে এবং এই পরিবর্তনের তরঙ্গে আমাদের প্রত্যেকেরই উচিত নিজেকে আপডেট করা, নতুন প্রযুক্তি শেখা আর এই ডিজিটাল স্বাধীনতার যাত্রায় একজন সচেতন ভারতীয় নাগরিক হিসেবে অংশগ্রহণ করা। Because when the world says made in America, India will proudly say built in Bharat. Indian flag.